जय बद्री विशाल। ओ धीरे धीरे बद्रीनाथ टेम्पल থেকে 7-8 কিলোমিটার আগে একটু জ্যাম পড়েছিল, কারণ ওখানে মানে রাস্তাটা খুব একটা ভালো না ইন দ্য সেন্স, মানে রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, চওড়া করা হচ্ছে। এর থেকে বেশি আগে যেতে পারবো না, কারণ আমাদের কালকে সকালে ধারী দেবী টেম্পলটা দেখে যেতে হবে হরিদ্বারের দিকে। তাই এখানে আমরা স্টে করবো এখন। সকালবেলা ধারী দেবীকে তোলা হয়েছিল, আর রাতের বেলাতেই নাকি এখানে একটা ড্যাম তৈরি হচ্ছিল, তো তখন ধারী দেবীটাকে তুলে নেওয়া হয়েছিল। তো ওটাই বলছিল সবাই মেন রিজন যে কেদারনাথের ট্র্যাজেডিটা হওয়ার জন্য। আলু পরোটা খেয়ে আমাদের পেটে আলু জমে গেছে মনে হচ্ছে। জয় বদ্রী বিশাল। আর আমাদের 2 তারিখ থেকে 6 তারিখে ক্যাব বুকিং ছিল 18,000 টাকা, আর আরেকদিন যেহেতু এক্সট্রা বাড়িয়েছে সেটা 3,600 টাকা এক্সট্রা নিয়েছে, মানে 21,600 টাকায় আমাদের 6 দিনের ক্যাবটা বুক ছিল। আবার কিছু নতুন তথ্য নিয়ে চলে এলাম আমাদের কেদারবদ্রী ট্রিপের 4র্থ এপিসোডে। বদ্রী বিশালের প্রতি আজও মানুষের সেই ভক্তি এবং ভালোবাসা, কেদারনাথের মতোই সমান ভিড়, কিভাবে খুব তাড়াতাড়ি আমরা বদ্রীনারায়ণের দেখা পেলাম, বদ্রীনাথ থেকে রুদ্রপ্রয়াগ হয়ে কিভাবে আমরা হরিদ্বার পৌঁছালাম, ধারীদেবী মন্দির সরানোর কারণে কেদারনাথের সেই প্রাকৃতিক দুর্যোগ, ঠিক এইসব নিয়ে আমাদের এই ভিডিওটি। এর আগের 3টে এপিসোডের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন এই এপিসোডটি দেখার আগে, যাতে আপনারাও খুব সহজ উপায়ে নিজেদের কেদারবদ্রী বা 2 ধাম যাত্রার প্ল্যান করতে পারেন। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই আমাদের অলি স্কি রিসর্টটি সকালে কেমন দেখাচ্ছিল। এখানে কয়েকটা ডরমেটরি রুম আছে, আর রুম রেটসগুলো আপনারা এদের অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই আমাদের প্লেসটা যেখানে ছিলাম অলি স্কি রিসর্ট, সেটা ভালো লেগেছে। আমাদের তো অত্যন্ত ভালো লেগেছে, আমরা এখানে না এলে খুবই মিস করতাম, বিশেষ করে এই ভিউটা। এবার আমরা যাচ্ছি বদ্রীনাথের দিকে। ব্রেকফাস্টের জন্য আমরা এই জোশিমাঠে একটু হল্ট দিয়েছি। আমি অর্ডার করেছি বাটার টোস্ট, আমার বউ নিয়েছে পোহা। তুই কি নিয়েছিস? ও গোবি পরাটা নিয়েছে, আর অমিত নিয়েছে ছোলে বাটারে। এটা হচ্ছে বেসনের লাড্ডু, আর এটা হচ্ছে মিহিদানার লাড্ডু। পুরো 3.5 ঘন্টার উপর জার্নি করার পর আমরা পৌঁছালাম বদ্রীনাথ টেম্পলের সামনে। আমাদের একটু লেট হয়েছে, কারণ বদ্রীনাথ টেম্পল থেকে 7-8 কিলোমিটার আগে একটু জ্যাম পড়েছিল, কারণ ওখানে মানে রাস্তাটা খুব একটা ভালো না ইন দ্য সেন্স, মানে রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, চওড়া করা হচ্ছে।
বড় 4 ধামের মধ্যে একটা ধামের মধ্যে পড়ে। আমার পুরী আর এই বদ্রীনাথ হয়ে গেল, আর বাকি রইল রামেশ্বরম আর দ্বারকা। খুব ভালো মতো আমরা দর্শন করতে পেরেছি। জয় বদ্রী বিশাল। মানে এত ভালো মতো দর্শন করতে পারবো তাড়াতাড়ি সময়ের মধ্যে বুঝতে পারিনি। যাই হোক, আমরা খুব ভালো মতো দর্শন করা হয়ে গেছে আমাদের। আর আপনারা সবই জানেন বদ্রীনাথের হিস্ট্রির ব্যাপারে, আমি আর খুলে কিছু বলছি না। আর কীভাবে বদ্রীনাথ এসেছি সেটাই আমার মেন দেখানোর পারপাস ছিল, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। कितना करके? अच्छा एक दीजिए पहले। 70 थोड़ा कम। पहले खा के देखते, अच्छा लगेगा तो तीनों ही लेंगे। थोड़ा शक्कर छड़ा खाए। কেমন খেতে? हेवी बढ़िया है दादा। এখানে এলে জিলিপিটাও ট্রাই করতে পারেন। ছোট আমি নিয়েছি, সেটা 30 টাকা, আর বড় নিলে সেটা 50 টাকা। এখানে জিএমভিএন হোটেল দেবলোক বদ্রীনাথ আছে, ওদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন রুম রেটসগুলো। আমাদের বদ্রীনাথ দর্শন খুব ভালো মতোই হয়ে গেছে, সবাই খুব মানে আপ্লুত। এবার আমরা হরিদ্বারের দিকে যাচ্ছি, কিন্তু জানি না কতদূর যেতে পারবো। এখন বাজে ঘড়িতে 1টা। তো হরিদ্বার এখান থেকে প্রায় 300 কিলোমিটার ডিস্টেন্সে। তো দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। যদি হরিদ্বার চাই তো ভালো, তাহলে কোথাও একটা স্টে করে নেবো, সেটাও আপনাদেরকে আপডেট দিতে থাকবো। स्वर्ग में ये वहाँ से लिया जाता है। ये ब्रह्मा जी का फूल है, इसको पूजा में रखना है। सुबह शाम पूजा करनी है, घर में लक्ष्मी की प्राप्ति रहेगी, कलेश नहीं होगा। ठीक है, और अमूल्य चीज़ है, इसकी कोई कीमत नहीं है, अमूल्य चीज़ है ये। इसकी आप दक्षिणा देना अपनी सोई अपनी इच्छा से। लो नारे ले लो। इसी अगर 1 लाख 1 करोड़ भी देंगे तब भी नहीं मिलेगा। কিছুটা এগোতেই আমাদের সবারই খুব খিদে পেয়েছিল। এখন বাজে 9টা, আমরা রুদ্রপ্রয়াগ পৌঁছেছি। এখানে একটা হোটেল মানে দেখলাম আমরা, হোটেল সৃষ্টি চয়েস। 4 বেডেরই রুম ছিল একটাই, ওটাই নিয়ে নিচ্ছি আমরা। 2000 রুপিস নিল। এর থেকে বেশি আগে যেতে পারবো না, কারণ আমাদের কালকে সকালে ধারী দেবী টেম্পলটা দেখে যেতে হবে হরিদ্বারের দিকে। তাই এখানে আমরা স্টে করবো এখন। চলুন রুমটা কেমন সেটা দেখিয়ে দিই। আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় এটা রুমটা থাকতে পারে, কারণ আমি রুমটা গিয়ে দেখে এসেছি। বেশ বড়ই প্রপার্টি আছে, এখানে পার্কিং প্লেসও পেয়ে যাবেন আপনারা ভেতরে। করিডোরটা, এখানে আমাদের রুম দেওয়া হয়েছে। এখানে 2 জন, এখানে 2 জন, এখানেও একজন থাকতে পারে। আর এই পাশে বাথরুমটা আছে, ও টিভিও আছে। গিজার নেই, কারণ বললো সকাল 4টে থেকেই নাকি গরম জলের ব্যবস্থা করা আছে। আমাদের ডিনার কমপ্লিট, আর রুদ্রপ্রয়াগে আমাদের আজকে লাস্ট নাইট। তো কালকে আমরা রওনা দেবো হরিদ্বারের দিকে। তো দেখা হবে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ। আজকে আমরা এখন হরিদ্বারের দিকে যাব। এখন বাজে সকাল 7টা, আমরা রওনা দিচ্ছি হরিদ্বারের দিকে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে হরিদ্বারে গিয়ে স্নান করা।
কিছু যদি শপিং করার থাকে শপিং করব, আর তারপরে ওখান থেকে চলে যাবো ওই গঙ্গা আরতি দেখে। আমাদের রাত্রিরে 10টা 20-তে ট্রেন আছে দুন এক্সপ্রেস। তো আপনারা দেখলেন ইনি হচ্ছেন জিতেন্দ্র গিরি। তো ইনি এখানেই চালান। এনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ডিরেক্ট এনার সাথেই কথা বলবেন। খুবই ভালো মানুষ, কোথায় কি যেতে হবে ইনি প্ল্যান আপনাকে বলে দেবে। ঠিক আছে, 6 দিন ধরে আমাদের সাথে রয়েছে, এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আমরা করব না। মানে এত ভালো এক্সপিরিয়েন্স এনার সাথে কোনোদিনও হয়নি আমাদের। ঠিক আছে, তো জিতেন্দ্র গিরি গোস্বামী, তাই তো পুরো নাম্বার, দুটো নাম্বার আছে না, দুটো নাম্বারই দেওয়া থাকলো। তো দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এনার সাথে। পুরো প্ল্যান কী করবেন সেটাও ইনি ভালো মতো বলে দেবে আপনাদের। পুরো 1 ঘন্টা লাগলো ধারিদেবী পৌঁছাতে। আমরা যেখানে ছিলাম রুদ্রপ্রয়াগের একটা হোটেলে, তো ওখান থেকে 1 ঘন্টা পুরো লাগলো। হ্যাঁ 2013 সালে কেদারনাথের যে ট্র্যাজেডিটা হয়েছিল, যে ক্লাউড বাস্ট হওয়ার পর যে ট্র্যাজেডিটা হয়েছিল, এখানকার লোকালদের মতে এই যে ধারী দেবী মন্দিরটা আছে, ধারী দেবীকে তুলে নেওয়া হয়েছিল, কারণ এখানে একটা ড্যাম তৈরি হচ্ছিল। তো তখন ধারী দেবীটাকে তুলে নেওয়া হয়েছিল। তো ওটাই বলছিল সবাই মেন রিজন যে কেদারনাথের ট্র্যাজেডিটা হওয়ার জন্য। সকালবেলা ধারী দেবীকে তোলা হয়েছিল, আর রাতের বেলাতেই নাকি হাই এখানকার লোকালদের মতে এটাও যে সকালবেলাতেই নাকি ধারী দেবীকে তোলা হয়েছিল, আর রাত্রিবেলাতেই ওই ক্লাউড বাস্টটা হয়েছিল। অনেকটা নিচে আছে, মানে আমাদেরকে অনেকটাই নিচে যেতে হবে। এখানে আপনাকে জুতো খুলতে হবে, আর ঠিক এই পাশেই মন্দিরে যাওয়ার রাস্তাটা রয়েছে। ভৈরবনাথ का प्राचीन मंदिर। ধারী দেবীতে যদি আপনারা মানে যে নাইট স্টে করতে চান, এখানে একটা লজও আছে এনাদের, যাদের থেকে আমরা প্রসাদ নিয়েছি এনাদেরই লজ আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে।
কোনো ভ্যারাইটি নেই। ব্রেকফাস্টে আপনাকে এই ম্যাগি আর আলু পরোটা ছাড়া তেমন কোনো ভ্যারাইটি নেই, পাওয়াই যাবে না। আলু পরোটা খেয়ে আমাদের পেটে আলু জমে গেছে মনে হচ্ছে। সব জায়গায় 50 টাকা করে খাচ্ছিলাম, এখানে এসে সেটা আবার দেখছি 70 টাকা। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, 11:30 বাজে। এটা একটু কস্টলি, প্লাস আপনার জিএসটিও নিয়েছে। ইউপির গাড়ি একটা ইউপি একটা ইউকে। অবশেষে আমরা হরিদ্বার পৌঁছে গেছি। আমাদের যে ড্রাইভার, সে ওনার যে চেনা জানা হোটেল আছে ওখানে নিয়ে এসেছে। ওখানে লকার রুম আছে, আমরা লাগেজগুলো লকার রুমে রাখবো। এখন বাজে 2:15, প্রায় 7 ঘন্টার ওপর রাখলো আমাদের ওই নাগরাজু রুদ্রপ্রয়াগ থেকে হরিদ্বার আসতে। 2 তারিখ থেকে আজকে 7 তারিখ, 7 অক্টোবর 2022। প্রায় 6 দিন এই গাড়ি আর এই ড্রাইভার আমাদের সাথেই ছিল। মানে একেবারে মনে হয়েছিল না যে অন্য কেউ। খুব ভালো উনি, মানে যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে নিয়ে গেছে। আমরা একটা রুমই নিয়েছি, কারণ এতগুলো লাগেজ আছে, সেটা রাখতে হবে। এমনি রুম ভাড়া 1000 রুপিস, কিন্তু যেহেতু আমাদের ক্যাব এখান থেকে বুক করেছিলাম তাই আমাদের থেকে 500 রুপিস নিয়েছে। আমাদের প্রথমে বুকিং ছিল 2 তারিখ থেকে 6 তারিখ অবধি, কিন্তু আমাদের যেহেতু একটু সময়ের অগোছালো হয়েছিল, সময়টা আমাদের নষ্ট হয়েছে অনেক, তাই 7 তারিখ আর একটা দিন বাড়াতে হয়েছিল। আর আমাদের 2 তারিখ থেকে 6 তারিখে ক্যাব বুকিং ছিল 18,000 টাকা। আর একদিন যেহেতু এক্সট্রা বাড়িয়েছে, সেটা 3,600 টাকা এক্সট্রা নিয়েছে, মানে 21,600 টাকায় আমাদের 6 দিনের ক্যাবটা বুক ছিল। আমরা আমাদের লাগেজগুলো রেখে এখন যাবো হারকি গৌরী ঘাটে। চলুন দেখা হবে হারকি গৌরী ঘাটে। কীভাবে বদ্রীনাথ আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমারও কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস নিচে দেওয়া থাকবে। ভালো লেগে থাকলে ভিডিওটি ডেফিনেটলি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কোনো সাজেশন দেওয়ার জন্য, শেয়ার তো ডেফিনেটলি করবেন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আচ্ছা, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, ওটা একটু ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বদ্রী বিশাল।